জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন কৃষ্ণকালী মায়ের কৃপায়। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণকালী মায়ের কৃপায়। আমি লিপসিং মিঠু রোজ কিছু না কিছু আপডেট দিয়ে থাকতাম, কিন্তু কিছুদিন যাবৎ আমার একটু অসুবিধার জন্য আপনাদের কাছে ভিডিও নিয়ে আসতে পারিনি, আপডেট দিতে পারিনি। আজকে আবারও নতুন আপডেট নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম। চলুন বন্ধুরা, আমার ভয়েস শুনতে থাকুন আর আমার ভিডিওর মাধ্যমে কৃষ্ণকালী মায়ের দর্শন করতে থাকুন। নতুন আপডেট শুরু করছি এখান থেকে। ভিডিও শুরু হবার আগেই আমি আরও একটা কথা বলে রাখি আপনাদের কাছে, যে যদি কোনো ভক্তের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে থাকে তাহলে অবশ্যই ভক্তি ভরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন। আমি রোজ কিছু না কিছু আপডেট দিয়ে থাকব আর সেটা নোটিফিকেশানের মাধ্যমে আপনার কাছে সরাসরি পৌঁছে যাবে। পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। চলুন বন্ধুরা, এবারে শুরু করা যাক আজকের নতুন আপডেট। আমি প্রত্যেকবার ভিডিওর মাঝখানে বলে দিয়ে থাকি যে আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। এই শেয়ার করার মাধ্যমে আপনাদের কি পূর্ণতা লাভ হবে সেই বিষয়ে আপনাদের প্রথমেই কিছু কথা বলেই, সেই কথাগুলো একটু মনোসংযোগ দিয়ে শুনবেন, তাহলে বুঝতে পারবেন ভিডিও শেয়ারের মাধ্যমে আপনাদের কি লাভ হতে পারে। এই যে কৃষ্ণকালী মায়ের ভিডিও প্রচার করা, ভক্তদের কাছে পৌঁছে দেওয়া, এটাও একটা পূর্ণতা। আপনি পূর্ণতা অর্জন করছেন এবং ভক্তদেরকেও সেই পূর্ণতা অর্জনের একটা সহযোগিতা করছেন, মানে দিশা দেখাচ্ছেন ভগবানের। তাই জন্য আপনাদের কাছে এটা আমি অনুরোধ করে থাকি, আমার ভিডিও থেকে যদি আপনার কিছু জ্ঞান অর্জন বা আপনি ভক্তি পান বা চৈতন্য পান, তাহলে অবশ্যই কৃষ্ণকালী মাকে ভক্তি করে ভিডিওটি প্রচার করবেন আরও ভক্তদের সাথে। কৃষ্ণকালী মায়ের প্রচারে যে পূর্ণতা মেলে সেটা হলো আমাদের হিন্দু ধর্মমতে কালী মা হলেন আদি পরমা শক্তি এবং মোক্ষদাত্রী। তার নাম প্রচার বা তার প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের মাধ্যমে ভক্ত জীবনের বন্ধন থেকে মুক্তি লাভ করেন এবং এটাই আধ্যাত্মিক জীবনের সর্বোচ্চ পূর্ণতা। মা কালী ভয় বা অজ্ঞানতার অন্ধকারকে দূর করেন। তার নাম প্রচারে ভক্তের মন থেকে জাগতিক ভয়, মোহ ও অহংকার দূর হয়। এই অভয় প্রাপ্তিকে এক প্রকার পূর্ণতা বলেন। এই মায়ের সাধনা ও প্রচারে ভক্ত নিজেকে পরম শক্তির অংশ হিসাবে উপলব্ধি করতে পারেন, যা আত্মিক বিকাশের চূড়ান্ত স্তর। পূর্ণতা কেবল মোক্ষ নয়, বরং দৈনন্দিন জীবনেও তার নাম প্রচারে শান্তি ও সার্থকতা আসে। নিঃস্বার্থভাবে সেবা যেমন মঙ্গলা মা করে থাকছেন, প্রত্যেক দিন মায়ের সেবা করে যান, মাকে শাড়ি পরান, আলতা পরান, ফুল দিয়ে সাজান, তারপরে তিনি পূজা অর্চনা করে থাকেন। সেরকমই মায়ের গুণাগুণ বা প্রচারের মাধ্যমে ভক্তের মনে নিঃস্বার্থ ভাব জাগে। যখন কোনো ব্যক্তি কোনো স্বার্থ ছাড়া কেবল মায়ের প্রতি ভক্ত ও প্রেমবশত তার নাম প্রচার করে, তখন সেই সেবাভাব থেকেই মানসিক শান্তি এবং পূর্ণতা আসে। তার জীবন গড়ে ওঠে একটা ভিন্ন পর্যায়ে। তিনি উঠতে থাকেন অনেকটা মানুষের মনে যেমন জায়গা করে নিতে পারেন। আমাদের মঙ্গলা মা যে নিঃস্বার্থ সেবা করছেন, তার জন্য তিনি কিন্তু মায়ের থেকে কিছু না কিছু পেয়েছেন, না হলে তিনি এত ভক্তের কাছে মা ডাক শুনতে পেতেন না। তেনাকে সবাই এখন মা ডাকে, কারণ যে জায়গা কৃষ্ণকালী মায়ের, সেই একই জায়গা দিয়েছেন আমাদের মঙ্গলা মাকে। কারণ নিঃস্বার্থ ভালোবাসা, নিঃস্বার্থ ভক্তি প্রেম তার মধ্যে আছে বিরাজমান। আমাদের মঙ্গলা মায়ের শক্তি ও সাহস যোগান আমাদের কৃষ্ণকালী মা। জীবনের কঠিন সময়ে কালী মায়ের নাম প্রচার আমাদের মনে সাহস জাগায়, যা একজন ব্যক্তি জীবনের সংগ্রামে জয় করতে সাহায্য করে। আমাদের কৃষ্ণকালী মা সেই একইভাবে আমাদের মঙ্গলা মাকে সাহস জুগিয়ে চলেছেন, যাতে একটা মন্দির প্রতিষ্ঠিত হয় আমাদের মায়ের জন্য। যখন কোনো ভক্ত নিজের ভক্তি ও বিশ্বাস অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে পারে
এবং এর মাধ্যমে অন্যদের জীবনের ইতিবাচক পরিবর্তন করতে পারে, তখন সেই কর্মের সার্থকতা উপলব্ধি হয়, যা পূর্ণতার অনুভূতি দেয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর বেশি বেশি করে ভক্তদের সাথে শেয়ার করে দিতে ভুলবেন না। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়।